বাবুদা খুদ কা পিসায়া হুয়া। হ্যাঁ, এবার এই যে ফাইনাল ডেস্টিনেশন চলছে, যে সবই হয়ে গেছে, আলু গলে গেছে, মাংস কমপ্লিট, ঝোলটা কারণ যেহেতু ওরা ভাত দিয়ে খাবে, লেবার মিস্ত্রি, একটুখানি ঝোল না হলে হবে না, ওই জন্য ঝোলটা করা হয়েছে। এইবার আমার ফাইনাল ডেস্টিনেশন, আমার খুদকা মশলা আমার চলে গেল। এই মাংস রান্না হয়ে গেল, এই চলে যাচ্ছে, চলে গেল। এই যে আজকে একটা অর্ডার এসছে 17 জনের। হ্যাঁ, তো মাংস ভাত খাবে আর আমাদের কাছে যা সবজি থাকে তারা খাবে। তো সেই মাংসটা ধোয়া হচ্ছে এখন। তো এখানে 4 কিলো মতন মাংস আছে 17 জনের, আর ঢালাই পাটির অর্ডার। তো সঙ্গে মাংসটা কেমন রয়েছে? মাংসটা ঠিক জুতের না, মাংসটা যার কাছ থেকে নিয়েছে সে একদম ধকধকটা মারপ্রেক দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়নি ভালো করে। তো আমাকে আবার ভালো করে খাটাখাটনি বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর মাংসটা সঠিক ঠিকঠাক মাংস নয় বলছে। হ্যাঁ, মাংসটাও ছোট ছোট মুরগি দেখে বোঝা যাচ্ছে, পিস দেখে চেষ্টা করবে যখন মাংস কেনার, যারা ভিডিওটি দেখছেন, হ্যাঁ, এটা তো বড় দেখে এদের কাছে সাজেশন নিয়ে যাবেন কোন দোকান থেকে নিলে মাংসটা সঠিক হবে। বড় মুরগি নিতে হয়, তাই তো? মুরগির মাংস একটু বড় নেওয়াটাই বেটার, এটা একদমই ছোট হয়ে গেছে আর প্রচণ্ড নোংরা, মাংস পরিষ্কার করে দেয়নি ভালো করে। মাংস এইভাবে যা তা করে দেয় না, এরা পুরো পরিষ্কার করে দেয়। যাই হোক, তাও অনেকক্ষণ থেকেই ধুচ্ছি, আমি দেখছি। দ্বিতীয় রান্না চলুক, কাজ চলুক। কি তেল যাচ্ছে? এই যে সত্যমে একদম মাংস ধোয়া রেডি। আজকে ডিটেলসটা একটু খুলে বলো। ডিটেলসটা কিছুই না, ডিটেলসটা হচ্ছে একটা বাড়িতে একটা ছাদ ঢালাই হচ্ছে, তাদের লেবার আছে, মিস্ত্রি। তো ছাদ ঢালাইয়ের ওই লেবারদের খাওয়াবে সবাইকে, মিনিমাম 20 জন মতন আছে। তো তাদেরকে তারা মাংস দিয়েছে রান্না করে দিচ্ছি। এবার ভাত তরকারি ডাল সব আমার এখান থেকেই যাবে, এখানে এসে বসে খাবে ওরা। হোটেলটার নামটা একটু উল্লেখ করে দাও, যারা ভিডিও দেখছে, নতুন দেখবে তো। হ্যাঁ, তো হোটেলের নামটা বলুন। হোটেল ওই স্বপন হোটেল, ঘুনি হালদারপাড়া মোড়, মাছবাজারের পেছনে, ওংমা জুয়েলার্সের সামনের গলি। 30 বছরের পুরনো হোটেল, হ্যাঁ। কৃষ্ণনগরের ঘূর্ণির বুকে 30 বছরের পুরনো হোটেল এটাই। আর এখানে মাছ মাংস এগুলো তো রান্না করে দেওয়া হয়, এবং প্রতিদিনের যেটা রান্না মাছ মাংস হয়, হ্যাঁ, সেটা তো আছেই, রান্না তো করে দেয়, সেটা আছেই। তারপরে এই যে এরকম মাঝে মাঝে বড় বড় অর্ডার পরে, এরকম মাঝে মাঝে আসি এবং ভিডিও করি। এরকম ছোটখাটো এরকম অর্ডার নেওয়া হয়, ঠিক আছে। যে এরকম কাউরি বাড়িতে এরকম আছে, প্রোগ্রাম আছে, ছোটখাটো মিনিমাম 30, 40, 50 এরকম লোকের অ্যারেঞ্জমেন্ট। ছোট বলতে দাদা, বড় যদি কেউ দেয় অর্ডার, কি তোমার অসুবিধা হবে? বড় অসুবিধা কেন, আমার এখানে সেট আপটা একটুখানি, জায়গাটা একটু প্লেসটা কম, তো ওই জন্যই বড় মনে করো 300, 400। কেউ রান্না করিয়ে নিয়ে গেল, সে তার প্লেসে খাওয়ালো, হ্যাঁ, সেটা আমি করে দিতে পারবো। কিন্তু এখানে ওই 500 লোক মতো খাওয়ানো, বসার জায়গা নেই, তাই না, এটাই প্রবলেম। তো রান্না কি এই যে 1 কেজি মাংস যেরকম টেস্ট হবে, তুমি যদি 20 কেজি মাংস রান্না করো, টেস্ট একই থাকবে তো? সেম টেস্টই হবে। তাহলে আজকে আপনারা সম্পূর্ণ থাকুন, আমি দেখাবো বাবুদার সিক্রেট রেসিপি। এখন কি হচ্ছে বাবুদা? এই যে মাংসটা এখন বসাবো, আমার তরকারি ওদিকে রেডি হয়ে গেছে, আলু ভাজা চলছে। হ্যাঁ, ও বলেছে যে খাবে সবাই, তার বাড়িরও ফ্যামিলিটা খাবে, তো বলেছে একটু আলু দিয়ে দিতে। তো আলুটা দিয়ে দিয়েছি, আলুটা ভেজে তুলে নিই। যে আজ এবার একটুখানি গোটা গরম মশলা আগে চলে গেল তেলে, ফ্লেভারটা আসবে ভালো, ঠিক আছে। পেঁয়াজ কাটা আছে, ওটা টাকা পেঁয়াজের সাথে কতক্ষণ কষবে? পেঁয়াজের সঙ্গে একটুখানি হালকা ভাজা হবে, ভাজার পরে তারপরে মশলা পড়বে। আজকে যা গরম পড়েছে, উনুনের পাড়ে কটা থেকে রয়েছো? আমি ওই আমার ডেলি রুটিন, বাইরে যত ডিগ্রি হোক আমার ডেলি রুটিন। কাঁটা লবণ দাদা? দাদা হাঁপিয়ে গিয়েছে মনে হচ্ছে। না,
দাদা গরমে বকতে কেমন লাগছে? বকার আর কি আছে, একটুখানি মানুষের সঙ্গে কথাই বলছি, এটা বকা বলে নাকি? একটু কোল্ড ড্রিঙ্কস হলে কি এনার্জি ফিরতো? না, ও কোল্ড ড্রিঙ্কসে এনার্জি আছে। তাহলে কি লেবুর শরবত? ওই রকমই মনে হয়, লেবু, দেশি লেবুর শরবত আর বরফ। হ্যাঁ, লিমকা হলে আরো ভালো হয়। লিমকা হলে ভালো হয়। দাদা ওটা কি কি মশলা রয়েছে মশলার মধ্যে? এটা আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা। যেহেতু আমি হার ভিডিওতে একই কথা বলে এসেছি যে আমার কাছে গুঁড়ো লঙ্কার কোনো ব্যবহার নেই, এই কাঁচা লঙ্কাই যাচ্ছে। যে কারণে মানে যারা শুকনো লঙ্কা পছন্দ করে না, খেলে অসুবিধা হয়, তাদের জন্য তো খুবই ভালো। হ্যাঁ, ওই জন্য আমার কাছে আসতে পারো, আমি কাঁচা লঙ্কায় খাওয়াবো। হ্যাঁ, এই দোকানের মাংসর দাম কত রয়েছে? আমার দোকানে মাংসর পিস আমি বিক্রি করি 35 টাকা পিস বিক্রি করি। আর এই যে 150 টাকায় এত কিছু দিয়ে রান্না হচ্ছে, দাদা সমস্ত কিছু সঠিকভাবে দেওয়া হয় তাই তো? সঠিকভাবেই দেওয়া হয়। এই দেখছি টমেটোও রাখা রয়েছে, কিছুক্ষণের মধ্যে টমেটোও যাবে। হ্যাঁ, আপনাদের টমেটোও দেখাবো। যাবে। একটা মাংস রান্না করতে দাদা যা যা লাগে সব কিছুই দাও? হ্যাঁ, সব কিছুই দিই। এই যে আলুটাও দিয়ে দিলাম, নাহলে আলুটা মানে ভাজা হয়েছে। টেস্ট হবে 100% গ্যারান্টি? 100% গ্যারেন্টি। সেই কারণেই সবাই দূর দূর থেকে এখানে ছুটে আসে। হ্যাঁ, 30 আসছে। বছরের রাজ এটাই দাদা। এটাই হবে। এই যে এরকম বাড়িতে আমরা কিছু রান্না করি, কিছু থাকলো দিলাম, না থাকলো দিলাম না, এরকম ব্যাপার হয়? না, আমার কাছে এরকম ব্যাপার আর না হয়। আমার কাছে না থাকলে সামনে আমার বাজার আছে, আমি বাজার থেকে ওখান থেকে নিয়ে আসি। আমি তো দেখিনি একদিনও দাদা তোমার এখানে নেই। আমি স্টক সব সময় লোড দেখেছি। হ্যাঁ, আমি রাখি, স্টক থাকে আমার কাছে, রাখি। তাহলে দাদা জানো এখানে রান্না করতে আসে, মানে এই আজকে প্রথম নয়, এটা শুরু থেকে রান্না করা হচ্ছে? হ্যাঁ, এটা শুরু থেকেই হচ্ছে এটা। দাদা যাই হোক, এই কি মশলা দাও এত সুন্দর মানে সেন্ট বেরোয়, আবার টেস্টেও ভালো হয়, যে বাড়িতে বানাতে পারছি না আমি এতদিন ধরে আসছি। এটা একটা ব্যাপার, একটা হয়তো হাতের ওপর নির্ভর করে, ঠিক আছে, মাইন্ডের ওপর নির্ভর করে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে রান্না এমন একখানা জিনিস, মন ভালো থাকলে মন ভালো থাকলে রান্না ভালো থাকবে। যেরকম আমার সবসময় মন ভালোই থাকে, খারাপ থাকে না। ঠিক আছে, রান্না হচ্ছে একটা ভক্তির জিনিস। তুমি পরিষ্কার মন দিয়ে রান্না করো, দেখবা রান্নাও পরিষ্কার হচ্ছে। ও আনন্দ মনে রান্না করলে রান্না ভালো হবে। হ্যাঁ, তোমাদের এগুলো বাড়িতে কারোর সঙ্গে তারপরেও তো তুমি টোটাল এই যে ঘরকা পিসা হইয়া মশলা সব ইউজ করছো, এটারও ব্যাপার রয়েছে। হ্যাঁ, ওগুলো নিজের থেকে বানিয়ে রাখতে হয় আমাকে, কেননা আমার লাগছে, আমার কর্ম আমাকে এই কর্ম করেই তো খেতে হবে। তেলের উপরে যে গোটা মশলা দিলে, এটা গোটা মশলাটা দিলাম, এটাও আবার একটা নতুন কারণ। এর আগেও আমি রান্না করেছি তখন এরকমভাবে, কেননা এর পরিমাণটা একটুখানি বেশি, তো ওই জন্যই আমি পরিমাণটা একটুখানি গোটা গরম মশলাটা ফ্লেভারটা যাতে আরো সুন্দর আসে, ওই কারণেই দেওয়া। দাদা কালারটা তো চলে এসেছে। প্রায় চলে এসছে। আর কতক্ষণ কষানো হবে? হবে আর 5-7 মিনিট হবে, দিয়ে তো তারপরে হয়ে যাবে। মেন আলুটার উপর নির্ভর করবে, আলুটা তো এখনো আছে, কারণ মাংসটা। তুমি যে খুন্তি অনবরত নাড়ছো, অনেকক্ষণ থেকেই কষাচ্ছ, কিন্তু বাড়িতে আমরা যদি এতক্ষণ কষাই, মুরগির থেকে হাড় থেকে মাংসটা সরে যাবে, তো এটা কি রাজ আছে? এটার কারণটা হচ্ছে যে একটা ধিমি আঁচ, বাড়ির আঁচটা একদম নরম থাকে, ছোট থাকে, মালটা আগে আসতো না, এখন গ্যাস, ওই গ্যাসেই ওরই আঁচটা ওখানে গোটা কম থাকে, তো ওই জন্য আগেই সিদ্ধ হয়ে যায় জিনিসটা। আর আমাদের এখানে হিটটা বেশি, তো ওই কারণে জিনিসটা মেকআপে আসে। যখনই দেখছি যে আর ফুটছে না, তখন পাখা চালাচ্ছি। তাহলে এই পুরোনো দিনের যে আঁচের রান্না আমরা এখনো পাচ্ছি সবন হোটেলে খেতে? হ্যাঁ, করছি এই। আর এখন গ্যাসের সমস্যা বললে, না হলে এটা গ্যাসেই বসাতাম আমি, ঠিক আছে, গ্যাসের সমস্যা বলে ওই জন্য গ্যাসে করছি আমরা না। তো জানি যে গুলে আছে বেশি ভালো টেস্ট হবে, সেই জন্য আমরা ছুটে আসছি দাদা। গ্যাসে করলে তো আমাদের ভালো লাগবে না। ওটা হাতের উপর নির্ভর, ওটা যে মশলাপাতি ওটা হাতের উপর আগুনের উপর নির্ভর, আগুনের উপর নির্ভর করে। তাহলে আমাদের ভুল ধারণা সম্পূর্ণ। একদম একদম। কিন্তু হ্যাঁ, এটা ভুল ধারণা না, তবে একটা জিনিস, বাড়ির যেরকম এখনো গ্রাম সাইডে যেরকম কাঠের উনুনে রান্না হয়, সেই কাঠের উনুনের রান্না একদম আরো টেস্টি হয়।
কারণ কাঠের একটা ধোঁয়াটা একটা ভাব আছে, সেই ভাব সেই স্মেলটা, কাঠের স্মেলটা ওতে তরকারিতে টানে। তো ওর জন্য মনে হয় যে কাঠের রান্নাটা বেটার। এই তো ডাকছে, জিভে জল চলে আসছে, কি ব্যাপার, কি আসতে রান্না হবে করছো? তাহলে। আর সেন্টটা ও তাও তো এখনো মেন জিনিসটা পড়িনি। এই কাঁচা লঙ্কার রান্না কিন্তু গাইস, আপনারা এটা ভুল ভাববেন না যে কালার মালার ইউজ করে না, বাবুদা একদম কাঁচা লঙ্কায় কষিয়ে কিভাবে বানায়। হ্যাঁ, ব্যবহার করা হয় আমার এখানে, যেরকম আপনারাও করেন, যেটা হলো কাশ্মীরি লাল, ঠিক আছে, একদম কাশ্মীরি লাল। সেটা ওটা আমি দিলেই এত সুন্দর কালার না, চলে আসে ওটা দাদা। পরিমাণ হিসাবে ওটা দিলেই না, যেরকম যে দেখো দেখতে পারো, এই যে আমি একটা প্যাকেটে আমি এই আগের দিন অর্ধেকটা বলছিলে দিয়েছি। বেশি দিলে নাকি তেতো হয়ে যাবে। বেশি দিলে তেতো হয়ে যাবে। এটা তো ঝাল না। এটা তো ঝাল না, এটা বেশি দিলে তেতো হয়ে যাবে। ওই জন্য দেখো এক প্যাকেটে আমি অর্ধেক দিয়েছি। আজকে মন ভরে যাবে যারাই খেতে আসবে দাদা, মনে হচ্ছে শর্ট পড়ে যাবে দাদা। এবার তাদের জিনিস তারা দিয়েছে, এবার তারা যেরকম ভাবে খাওয়াবে সেটা, এবার তাদের যদি শর্ট পড়ে যায় আর 2 পিস দাও, তাহলে আমি আছি তো, আমার কাছে মাংস আছে, স্টক রয়েছে। স্টক রয়েছেই, খাসি মুরগি যা বলবে। বাবুদা খুদ কা পিসায়া হুয়া। হ্যাঁ, এবার এই যে ফাইনাল ডেস্টিনেশন চলছে, যে সবই হয়ে গেছে, আলু গলে গেছে, মাংস কমপ্লিট, ঝোলটা, কারণ যেহেতু ওরা ভাত দিয়ে খাবে, লেবার মিস্ত্রি, একটুখানি ঝোল না হলে হবে না, ওই জন্য ঝোলটা করা হয়েছে। এইবার আমার ফাইনাল ডেস্টিনেশনে আমার খুদ কা মশলা আমার চলে গেল। দাদা কি সেন্ট বেরোচ্ছে, বাসে করে গেলেও তো গন্ধ পাবো মনে হচ্ছে। তাহলে ভালো, তাহলে খুশবু। খুশবু। দাদা এখানে টোটাল কত কেজি রয়েছে? এটা 4 কিলো রয়েছে, এটা 4 কিলো মাংস কমপ্লিট।